হাই গাইজ, গুড ইভিনিং, হ্যাপি সানডে তোমাদের সকলকে। ইয়েস, এখন বিকেল 5টা বাজে, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। অ্যান্ড কি করব বলো, আজকে সকাল থেকে প্রচণ্ড হচপচ হয়ে গেছে। আমি যেমনটা ভেবেছিলাম যে সানডে আমাদের দুপুরবেলা জিমটা বন্ধ থাকে, মানে সকালটা পুরো বন্ধ থাকে, ইভিনিংয়ে বিকেল 5টায় খোলে। তো ওই জন্য সানডেটা আর যাই না, সানডেটাই রেস্ট নেই, গ্যাপ দিই জিম। তো যেহেতু তাই, তো আজকে গাছগুলো পুঁতবো, মাটি নিয়ে আসবো। আজকে সকালে সায়নকে বলেছিলাম মাটি নিয়ে আসতে, ও তো মাটি আনতে যাইনি। তারপরে গাছ পুঁতবো ভাবলাম, সে হুট করে স্বপ্না ফোন করে বললো যে ও আসবে না। এবার এত বাসন, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, রোববারের ঘরের ডাস্টিং, আর রোববার একটু বেশি বাসন পড়ে কারণ জল খাবারটা একটুখানি স্পেশাল কিছু হয়। যাই হোক, এইগুলো করতে গিয়ে আর কি, এবার মাসি যতক্ষণ না গেল আমি ততক্ষণ আর বাসন মাজিনি, কারণ স্বপ্না আর মাসি একসাথে কাজ করে, ওদের সাইমালটেনিয়াসলি কাজটা হয়ে যায়। এইবার আমার ব্যাপারটা কি বলতো, এবার আমি যখন মাজবো আমি তো ভালো করে টাইম নিয়ে মাজবো, আমি তো আর ডেইলি মাজি না, আমার মাজতেও সময় লাগে। আর ওদের মতন তো অত হালকা করে মাজি না, একটু ভালো করে ঘষে ঘষে মাজি। তো এবার মাসি গেল 12টা নাগাদ, তারপরে আমি সব বাসন মাজলাম। তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো বাসন মেজে ঘরটা পুছলাম, পুছে টুছে তারপরে বেরোলাম মাটি আনতে। সামনে যে কটা নার্সারি আছে সব 20 টাকা কিলো করে, 20 টাকা করে কিলো চাইছে কেউ মাটি, কেউ 30 টাকা করে কিলো চাইছে মাটি। তো সেখান থেকে মাটি আনিনি। তো তারপরে ফোন করলাম, আমি যেখানে আনি পাটুলির নার্সারি থেকে, সেখানে বললো যে 100 টাকায় 25 থেকে 26 কিলো মাটি দেবে। তাই দেয়, আমি ওখান থেকে আনি। এবার অত দূর সায়নার বলতে আমি এখন আর যাবো না, আমি এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে গেম খেলতে বসবো। তো যাই হোক, এই করে আর সায়নার সাথে আমার একটু তর্কাতর্কি হয়ে গেল যে কেন তুই যাবি না, যাই হোক ওটা বাদ দাও। তো ফাইনালি ও আর মাটি আনতে যায়নি। আমি কি করব তাড়াতাড়ি, তারপরে স্নান টান করলাম, করে অনেকগুলো কয়েকটা জামা কাপড় টুকটাক কাচার ছিল, যেগুলো ওয়াশিং মেশিনে না দিলেও চলে, সেগুলোকে কাচলাম, কেচে মেলে দিলাম। দিয়ে তারপরে স্নান টান করে, মানে স্নান করে আর কি, তারপর পুজো দিয়ে লাঞ্চ করে আমি তারপর ছাদে গিয়ে মানে যতটা মাটি মানে রয়েছে সেগুলো দিয়ে, মানে মিনিমাম পুরো মানে অল্প অল্প করে মাটি দিয়ে সবকটা। চিপস যে আনিছি সেগুলো দেখিলে আমি আনাইনি, তুই নিয়ে এসছিস, কারণ এটা হচ্ছে দুপুরবেলা যে আমার সাথে বাজে ব্যবহার করেছিস সেটা প্রক্সি দিতে নিয়ে এসছিস। আমাকে খালি পাঠাবে এদিকে যা ইয়ে আনতে, মাটি আনতে, ওদিকে যা মাটি আনতে, আমি তো পাগল না? এদিকে ওদিকে যা মানে তার আগের বার তো আমিও গেছি তোর সাথে, তুই একটা জায়গায় ওরে কম মাটি দিচ্ছিল তাই। তুই চুপ কর, তোর দ্বারা যদি মানে তোর মানে ইয়েতে ওপর যদি ছেড়ে দেয় তাহলে মানে কি বলবো আর, মানে সত্যিকারে 30 টাকা 20 টাকা কিলো করে মাটি নিয়ে আসছে, কোনো সেন্স নেই, কোনো আইডিয়া নেই। এই করে ওর সবকিছু গেম খেলতে দেরি হয়ে যাচ্ছে, এর জন্য ও মানে পৃথিবী উল্টে যাক, পৃথিবী ধ্বংস হয়ে যাক ওর। তো যাই হোক, এইগুলো করে টোরে পুজো টুজো দিয়ে তারপর গাছগুলোকে গিয়ে পুতলাম, পুঁতে টুতে এই জাস্ট আমি 5টা বাজে এখন আমি নিচে এলাম, এসে জাস্ট হাত পাটা ধুয়েছি, আমি এখন ড্রেস চেঞ্জ করে আমি এই জামা কাপড় পরেই মাটি ইয়ে করেছি। তো যাই হোক চলো, এখন ড্রেসটা চেঞ্জ করব, করে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরকে সন্ধ্যে দেবো, এসে হাত পা দিয়ে সবার আগে 1 কাপ কফি খেয়ে যাবো। মানে পারছিলাম না, এমনি গা হাত পা কোমর ফোমর ব্যথা করছিল মাটিতে বসে গাছগুলো মানে মাটি ফাটি খুঁড়ে পুঁততে গিয়ে। তো যাই হোক চলো, without any further ado, without any further delay, let's start today's video. I hope আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হচ্ছি, হুট করে মনে পড়লো 4 তারিখ মানে খুব সম্ভবত শুক্রবার, ইয়েস, আমার বাড়ির সোফাটা চলে এসছে, হোম সেন্টার থেকে ডেলিভারি করে দিয়েছে। অ্যান্ড আমি ওটার ক্লিপটা তুলেছিলাম সেদিনকার, আমি কোনো ব্লগ করিনি, জাস্ট পার্টিকুলার সোফার ক্লিপটা তুলেছিলাম যখন এসেছিলো। তো ওই ক্লিপটা আমি লাস্ট ভিডিওতেও ভেবেছিলাম অ্যাটাচ করবো, আমি ভুলে গেছি। তো এই ক্লিপটার পরে আমি ওই সোফা আসার ক্লিপটা, সোফাটা ঠিক কীরকম হয়েছে ওইটা আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, অ্যান্ড দেখে কমেন্ট সেকশন লিখে জানিও যে কেমন হয়েছে সোফাটা। অ্যান্ড এই যে সোফা এসে গেছে, সেই দুপুর 12টা থেকে আসতে করছে, এখন 5:30 বাজে, এখন এসছে। সায়ানো এসছে একটুখানি, বিকজ যদি ওদের প্রবলেম হয় ঢোকাতে, সেই কারণে এই যে সব বক্স করেই এসছে। এই যে মাথায় করে 3 সিটারটা নিয়ে চলে যাচ্ছে, ভালো গায়ের জোর থাকে ওদের। দাদাগুলো এসে বক্সগুলোকে খুললে সোফাটাকে ভালো করে আনপ্যাকিং করলো, অ্যান্ড প্লাস্টিক র্যাপিংও করা ছিল, সেগুলোকেও খোলা হলো। তারপর আরও কয়েকজন লোক এসে
সোফাগুলোর পায়া লাগিয়ে দিয়েছে। সোফাটা ট্যান কালার, কীরকম হয়েছে তোমরা কমেন্ট সেকশন লিখে জানিও। এটা হোম সেন্টার থেকে নেওয়া হয়েছে, একটা 3 সিটার আর একটা 1 সিটার। রেডি তো আগেই হয়ে গেছি আর সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। চলো এবার বেরোই। আজকে রনিদা, শাইমা বৌদি আসবে, একসাথে চা খেতে আবার প্ল্যান আছে। সুন্দা আর বৈশালীদিকেও বলা হয়েছে, এবার জানি না ওরা কী করবে, ফোন করে জানাবে বলেছে। তো চলো এখন যাওয়া যাক। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাওয়া যাক। রনিদারা এখনো অবধি আসেনি, কারণ বাইক থাকতো তাহলে ওদের, মানে রনিদার আর কি। দেখা যাক কী করে, কখন আসে। বেরিয়ে গেছি। এই যে রনিদা ওখানে দোকানে গেছে, বৌদি আর এই যে সোনুদা আজকে বৈশালী দিকে নিয়ে আসেনি। কি রে বৌদি কই? বৌদির জায়গায় নিয়ে আসিস না, বাড়িতে আছে। ও আজকে খেলতে গেছে বলে কুড়িয়ে হাঁটছে, অনেকদিন বাদে ফুটবল খেলেছে। তা এখন আমরা হান্টিংয়ে বেরিয়ে যেতে, ডিমের ডেভিল। আর এদিকে এখানে আমাদের এখানে একটা কচুরির দোকান আছে, রনিদাকে দেখালাম, রনিদা কচুরির জন্য জিজ্ঞাসা করতে গেছে। ফ্ল্যাটে এসে গেছি, এবার ফ্রেশ ট্রেশ হবো, হয়ে খাবারগুলো গরম করবো।